উদউহু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলে, বান্দারে গোপনে গোপনে বিনয়ের সাথে তুমি তোমার রবকে ডাকো রে বান্দা, গোপনে গোপনে তোমার রবকে তুমি ডাকো। কনকনে শীতের রজনী বান্দারে, কনকনে শীতের রজনীতে গোটা বিশ্ব জগৎ যখন ঘুমান্ত অবস্থায়, তখন তুমি ঠান্ডা পানি দিয়ে অজু করে নাও, বিছানাটা ছেড়ে দাও, ঠান্ডা পানি দিয়ে তুমি অজু করে নাও। ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজ্জুদের মুসাল্লায় তুমি দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে তোমার রবের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে নাও। বলেন সুবহানাল্লাহ। কনকনে শীতের রজনীতে বান্দা তুমি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে রবের কাছে তুমি তোমার জীবনের চাওয়া পাওয়াগুলোর কথা জানিয়ে দাও। বান্দা তুমি রবের সামনে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দাও, রুকুতে গিয়ে তুমি চোখের পানিগুলো ছেড়ে দাও, সেজদায় গিয়ে তুমি চোখের পানিগুলো বান্দা তুমি ছেড়ে দাও। পৃথিবীর কোনো মানুষ জানবে না, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, পৃথিবীর কোনো মানুষ বুঝবে না, কিন্তু বান্দা তার মালিককে ডাকছে, এই খবরটা যিনি জানবেন বলেন তো তিনি কে? আর ধরে বলো তিনি কে? উদউহু রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আমার বন্ধুরা, বান্দার সম্পর্কটা যদি মালিকের সঙ্গে হয়ে যায়, গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় বসে বান্দা যদি মালিকের কাছে চোখের পানিগুলো ছেড়ে দেয়, দুনিয়ার বন্ধুরে পৃথিবীর সমস্ত দোয়া বিফলে যেতে পারে। গভীর রজনীতে, কনকনে শীতের রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় বসে বান্দা যদি খালেস দিলে তাওবা করে চোখের পানিগুলো দরবারে লাইতে ছড়ে দেয়, তাহলে এই দোয়া কোনোদিন বিফলে যাবে না। এই দোয়ার কারণে সম্পর্ক বান্দার মালিকের সঙ্গে হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি তাহাজ্জুদের মুসাল্লায় বসে দুটো হাত দরবারে ইলাহিতে তুলে দিয়ে মালিকরে একটা ডাক দিয়ে বলো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করলাম রে, জীবনের গুনাহগুলোর জন্য তোমার দরবারে মাফ চাই রে আল্লাহ। জীবনের গুনাহগুলোর দিকে তাকাইও না, আগামী দিনে কোরআন দিয়ে জীবনটারে সাজাতে চাই, আগামী দিনে রাসূলের আদর্শ দিয়ে জীবনটারে সাজাতে চাই। আমার দুনিয়ার বন্ধুরে দয়ার নবী মায়ার নবী জানায়া দিলেন, পৃথিবীর মানুষেরা রে, গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় বসে তুমি যদি দরবারে ইলাহিতে এইভাবে দুটো হাত তুলে যদি চোখের পানিগুলো ছেড়ে দাও রে, তোমার চোখের পানিগুলো নাকের ডগায় পড়তে দেরি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করে না। চিৎকার মেরে বলো না সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে তুমি আছো কি জন্য রে বান্দা? দুনিয়ার জমিনে তুমি থাকো কি জন্য রে বান্দা? একটা মাত্র উদ্দেশ্যে তোমারে দুনিয়ার জমিনে জীবিত রাখা হয়েছে, একটা মাত্র কারণে দুনিয়ার জমিনে তোমারে সুস্থ রাখা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আন ইবুদুল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। বান্দারে
তোমার দুনিয়ার জমিনে একটা উদ্দেশ্যে জীবিত রাখা হয়েছে রে বান্দা। এক নাম্বার, তুমি আল্লাহর দাসত্ব করবে, আনিয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করবে, আল্লাহর তাবেদারি করবে, আল্লাহর বিধান দিয়ে জীবনটারে চালাবে, পরিবারটারে চালাবে, সমাজটাকে আল্লাহর বিধান দিয়ে চালাবে রে বান্দা। এমনকি রাষ্ট্রটাকেও আল্লাহর বিধান দিয়ে চালানোর জন্য পদক্ষেপ গ্রহণ করবে। এই জন্যই আল্লাহ বললেন, নানিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর দাসত্বের জন্য, শয়তানের দাসত্বকে অস্বীকার করার জন্য, শয়তানের পথ থেকে নিজেকে হেফাজত করে আল্লাহর তাবেদারির জন্য নিজেকে গ্রহণ করার জন্য, কবুল করার জন্য, আল্লাহর দাসত্বের জন্য নিজেকে সফরদ করার জন্য এই জমিনের ভিতরে তোমার আল্লাহ রব্বুল আলামিন জীবিত রেখেছেন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে যত সেকেন্ড জমিনের মধ্যে জীবিত থাকবি রে বান্দা, অন্য কোনো দিকে তাকানো যাবে না, অন্য কোনো চিন্তা করা যাবে না, একমাত্র আমি আল্লাহর তাবেদারির মধ্য দিয়ে জীবনটারে কাটাতে হবে। চিৎকার মেরে বলো মুসলমান, কথা ঠিক কি না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াইয়া প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের মধ্যে বলি, মালিক রে, ইয়াকা না'বুদু, আমি তো তোমারই ইবাদত করি রে, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমি তোমার কাছে সাহায্য চাই। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত সালাতের মধ্যে আল্লাহর কাছে এইভাবে বলছি, অথচ সারাটা জীবন শয়তানের তাবেদারি করে জীবনটারে কাটাইয়া দিচ্ছে। গোটা জগতের দিকে তাকান, গোটা জগতের 200 কোটি মুসলমান আজকে আছে রে বন্ধু, শতকরা 98 জন মুসলমান আজকে আল্লাহর তাবেদারি বাদ দিয়ে শয়তানের তাবেদারি করে জগৎটাকে শেষ করে দিচ্ছে। চিল্লায়ে বলো ঠিক কি না? গোটা বিশ্ববাসী আজকে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে বেঈমানি করে, শয়তানের তাবেদারি করে জীবনটা ধ্বংস করলো, জাহান্নামকে খরিদ করলো, ঠিক কিনা? আমার বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই কত সুন্দর করে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি কিভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করো রে বান্দা? তুমি কিভাবে আল্লাহর সঙ্গে বেঈমানি করো? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি তো অস্তিত্বহীন ছিলে রে বান্দা। 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমারে জীবন দান করেছি। সুবহানাল্লাহ। বান্দারে তুমি তো মৃত ছিলে, আমি আল্লাহ তোমারে জীবন দান করেছি। আমি আল্লাহ তোমারে আবার মৃত্যু দেব, আমি আল্লাহ তোমারে আবার জীবন দান করবো রে বান্দা। সর্বশেষ আমি আল্লাহর কাছে তোমারে আমি আবার ফিরিয়ে নিয়ে যাব। দুনিয়ার বন্ধুরে, দুনিয়ার সব খেল তামাশা যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার মানুষদের সমস্ত দেমাগগুলো যখন ফুরিয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষদের অহংকারী তাকাব্বুরিগুলো যখন ফুরিয়ে যাবে, গোটা জগৎটা ধ্বংস হয়ে যাবে, সমস্ত খেলা যখন শেষ, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন খেলা শুরু করে দিবে। চিৎকার মেরে বলো কথা ঠিক কিনা? গোটা জগৎবাসীর খেলা শেষ, সমস্ত মানুষের তাকব্বরি শেষ, অহংকারী শেষ, সম্পদের গৌরব, অর্থের গৌরব, অট্টালিকার গৌরব, যোগ্যতার গৌরব, ক্ষমতার গৌরব সব যখন ফুরিয়ে যাবে, তখন আমি আল্লাহর খেলা শুরু হয়ে যাবে, আল্লাহর কর্তৃত্ব নেতৃত্ব তখন শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা? সব শেষ, থাকবেন যিনি, তিনি কে? আর ওজোরে তিনি কে? আজকে দেখেন গোটা বিশ্ববাসী আজকে
চিন্তিত। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলিম, এরপরেও মুসলিমদের দিন দিন উন্নতি না অবনতি? বলেন বলেন, দিন দিন মুসলিমদের অবনতি। কেন মুসলিমদের অবনতি? কারণ আজ পর্যন্ত গোটা বিশ্বের মুসলিম জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতে পারে নাই। আজ পর্যন্ত বিশ্বের মুসলিম জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য তারা নিজেকে তৈরি করতে পারে নাই। এই জন্য তাকিয়ে দেখেন গোটা পৃথিবীর জমিনে বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, ইরাক, ইরান, আফগানিস্তান, গুজরাট, কাশ্মীর সহ গোটা পৃথিবীতে মুসলমান যেখানে মুসলমানদের রক্ত দিয়ে আজও জমিনগুলো লাল হচ্ছে, সেখানে কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক আয়াত কারিমা নাজিল করে দিয়ে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ না ওই জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন? আমরা আজকে বলে থাকি গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করছে। আমরা আজকে বলে থাকি বাংলাদেশ 92% মুসলিমের দেশ। আমি তো মনে করি আপনি যদি এই 92% মুসলিমের দেশে যদি ভালো মতো খোঁজ নিতে যান, শতকরা 2টা সঠিক মুসলিম বের করা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে 2 কায়দায় বাংলার মুসলমানরা নিজেকে মুসলিম হিসাবে দাবি করে। কয় কায়দায়? এক, বাপ দাদা মুসলিম ছিল, সেই ঘরে জন্মগ্রহণ করেছে, সেই জন্য সে নিজেকে মুসলিম হিসাবে দাবি করে। ঠিক কিনা? 2, ছোট্টবেলা সুন্নতে খাতনা করেছিল, সেই জন্য নিজেকে মুসলিম হিসাবে দাবি করে। কথা ঠিক কিনা? আপনি গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, গোটা পৃথিবীর মুসলমানরা আজকে শুধুমাত্র এই 2 কারণে নিজেকে মুসলমান হিসাবে দাবি করে। এছাড়া তাদের নিজেদের ভিতরে মুসলমান হিসাবে কোনো আমল, কোনো আখলাক, কোনো সভ্যতা খুঁজে পাওয়া যায় না। কথা বলো ঠিক কিনা? আমি একজনকে বললাম, ভাইয়া, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ছোট্টবেলা সুন্নতে খাতনা করলেই মুসলমান হওয়া যায় না। কথা ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? সমস্যা নাই তো? আপনারা আমার কথা বুঝবেন, এটা আমার বিশ্বাস। কেন বিশ্বাস? গোটা বাংলাদেশের মানুষ যদি আমার কথা বোঝে, দেশের এরিয়া পেরিয়ে ভারতের কয়েকটা প্রদেশের মানুষ যদি আমার কথা বোঝে, আসাম, মিজোরাম, মেঘালয়, পশ্চিমবাংলা, ত্রিপুরা, এই সমস্ত অঞ্চলের মানুষগুলো যদি আমার ভাষা বোঝে, আমার বিশ্বাস আমার বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষও আমার কথা বুঝবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি ওই ব্যক্তিকে বললাম, ভাইয়া, সুন্নতে খাতনা করলে আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। সে বলে যে, হুজুর ব্যাখ্যা দেন, মুখস্থ কথা শুনতে রাজি না। আমি বললাম, শোনো, টাকা থাকলে বাইতুল্লাহ জিয়ারত করা যেতে পারে, সত্যিকারের হাজির মর্যাদা কিন্তু আল্লাহর কাছে পাওয়া নাও যেতে পারে। কথা বলেন না কেন আপনারা? টাকা থাকলে নবীর ঘর জিয়ারত করা যেতে পারে, টাকা থাকলে বাইতুল্লাহ থেকে ঘুরে আসা যেতে পারে, নামের শুরুতে আলহাজ লকাব ব্যবহার করা যেতে পারে, কিন্তু সত্যিকারের হাজির মর্যাদা দরবারে ইলাহিতে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? আমি বললাম, শুনুন, টাকা থাকলে দান করা যেতে পারে, সত্যিকারের দানবীরের মর্যাদা কিন্তু আল্লাহর কাছে পাওয়া যায়। কারণ 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানায়া দিয়েছে আল্লাহকে দেখানোর জন্য নয়, আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য নয়, দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্য। ওই দানবীরের 1 পয়সারও মূল্য আমার আল্লাহর কাছে। আরো জোরে, আল্লাহর কাছে। আমি বললাম, ভাইয়া শোনো, নামাজ মানুষ পড়তেই পারে, নামাজ পড়লে নিজেকে তারা নামাজি হিসাবে পরিচয় দিতে পারে, কিন্তু নামাজ পড়লেই কিন্তু সত্যিকারের নামাজির মর্যাদা আল্লাহর কাছে পাওয়া যায় না। কারণ নামাজটা হতে হয় কেবলমাত্র মালিকের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম, ভাইয়া শোনো,
হজ করলেই যেমন সত্যিকারের হাজি হওয়া যায় না, দান করলেই যেমন সত্যিকারের দানবীর হওয়া যায় না, নামাজ পড়লেই যেমন সত্যিকারের নামাজি হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ছোট্টবেলা সুন্নতে খাতনা করলেই সত্যিকারের মুসলমান হওয়া যায় না। সত্যিকারের মুসলমান হওয়ার জন্য আল্লাহর কোরআনের বিধান আর রাসূলের আদর্শ দিয়ে পরিবার চালাতে হয়, সমাজ চালাতে হয়, রাষ্ট্র চালানোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে হয়। চিৎকার মেরে বলো কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লামা ডাক্তার ইকবাল হোসেন বলেন, ভাদ্র মাসের অমাবস্যা রাতের যে বৃষ্টির ফোঁটা সমুদ্রের তীরে কোনো শক্তি যোগাতে পারে না, ওই বৃষ্টির যেমন কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি ভাবে যেই কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে, যেই সুন্নতে খাতনা করার পরে, যেই দাড়ি মুখের মধ্যে রাখার পরে, যেই টুপি মুখের মধ্যে রাখবার পরে, যেই জুব্বা শরীরের মধ্যে রাখবার পরেও আল্লাহর কোরআন আর রাসূলের আদর্শ দিয়ে সমাজ চালানোর জন্য, পরিবার চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারে না, ওই সমস্ত নামাজি, ওই সমস্ত হাজী সাহেব, ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালার এক পয়সার মূল্য আমার আল্লাহর দরবারে থাকতে পারে না। কথা বলো ঠিক কিনা? একটা কথা খুব সুন্দরভাবে মাথার ভিতরে ঢুকায় রাখেন, এই দেশটা ইসলাম অনুযায়ী চলুক, এই দেশের প্রত্যেকটা পরিবার কোরআন অনুযায়ী চলুক, এই দেশের প্রত্যেকটা সমাজ কোরআন অনুযায়ী চলুক, এই দেশের সংসদ কোরআন অনুযায়ী চলুক, এইটা চাবে না কেবলমাত্র তারা, এ দেশের সত্যিকার অর্থে শত্রু যারা। জোরে বলেন না কেন ঠিক কিনা? এই দেশের যারা বন্ধু, এই দেশকে যারা হৃদয় দিয়ে ভালোবাসে, এই দেশকে যারা কলিজা দিয়ে ভালোবাসে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা কিয়ামত পর্যন্ত টিকে রাখতে চায়, তারা অবশ্যই যাবে আগামী দিনে বাংলা চলবে কোরআন দিয়ে, কোরআন দিয়ে, কোরআন দিয়ে। কথা বলো, কথা বলো ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো, জোরে কর না আমিন। তো এইটা করতে গিয়ে যদি ওসমান হাদির মতো জীবন হারাতে হয়, তাতে কি কোনো আফসোস আছে? আরে ভাই, এক ওসমান হাদি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ ওসমান হাদি আগামী দিনে কোরআনের বিজয়ের জন্য প্রাণ দিতে প্রস্তুত আছে। কথা ঠিক কিনা? প্রাণ দিবে ওসমান গাজীর মতো এদেশের আগামী দিনে লক্ষ লক্ষ যুবকেরা, মুসলমানের সন্তানেরা আগামী দিনে কোরআনের বিজয়ের জন্য জীবন দিবে, গর্দান দিবে, শহীদ হবে। এরপরে রাজপথ তারা ছেড়ে দিয়ে বামপন্থীদেরকে সুযোগ দিবে না। আল্লাহ তুমি সেই পরিবেশ আমাদেরকে দেখার মতো সুযোগ করে দাও। আরো জোরে বলেন না আমিন। মুরগির পাখার নিচে যেই ডিম থাকে, ওই ডিম থেকে কিন্তু বাচ্চা ফোটে, ফোটে না? আমি লম্বা বলবো না, সংক্ষেপ করে দিচ্ছি। মুরগির পাখার নিচে যেই ডিম থাকে না, ওই ডিমের কি বাচ্চা ফোটে? এই এলাকায় মনে হয় ফোটে। 12, 14, 15টা ডিম যদি মুরগির নিচে দেন, দেখবেন যে মুরগির পা লেগে দুই একটা মুরগির পাখার নিচ থেকে দূরে সরে যায়। ওই ডিমগুলো কি খাওয়া যায়? বিক্রি করা যায়? খাওয়া যায়? ওগুলো কোনো দাম আছে? তাহলে বাচ্চাও হয় না, খাওয়াও যায় না, বিক্রিও করা যায় না, কোনো দামও নাই। ওগুলাকে কি ডিম বলেন আপনারা? সেদিন এক জায়গায় বলতেছে হুজুর ঘুলঘুলে ডিম, আবার আর এক জায়গায় বলতেছে হুজুর কাজ্জে ডিম, হ্যাঁ, কেউ আবার বলে বাবা ডিম, আছে না? সোজা ভাষা নষ্ট ডিম। আসলে বাংলাদেশের এক এক এলাকায়, এক এক অঞ্চলে এক এক রকম ভাষা। এই ভাষার ভিতরে মজা আছে না নাই? এই ভাষার আবিষ্কার কি দুনিয়ার কোনো সলিমুদ্দি কলিমুদ্দি? এই ভাষার আবিষ্কার যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ পাক তো শুধুমাত্র দুনিয়াতে বান্দা সৃষ্টি করে ছেড়ে দিলেন তা নয়, বান্দার মনের ভাব প্রকাশের জন্য মালিক
এক এক অঞ্চলের এক এক দেশের এক এক এলাকার মানুষকে এক এক রকম মজার মজার ভাষাও শিখিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে খালাকাল ইনসান, আমি যদি তোরে শুধুমাত্র সৃষ্টি করে দুনিয়াতে ছাড়তাম রে বান্দা, কথা যদি বলতে না পারতি তাহলে 50,000 কোটি টাকার মালিক হলেও দুনিয়ার মানুষ তোরে সম্মান করত না, ইজ্জত দিত না, মর্যাদা দিত না, মূল্যায়ন করত না। কথা কোন ঠিক কি না? আল্লামাহুল বায়ান। বান্দারে দুনিয়ার মানুষগুলোর কাছে তোকে দাবি বাড়ানোর জন্য রে বান্দা, দুনিয়ার মানুষগুলোর কাছে তোকে মূল্যবান বানানোর জন্য, সম্মানিত করবার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এক এক দেশের এক এক অঞ্চলের এক এক এলাকার মানুষদেরকে এক এক রকম ভাষা শিখিয়ে দিয়ে জমিনে পাঠাইয়া দিলাম। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুরগির পাখার নিচে যেই ডিম থাকে না ওই ডিম খাওয়া যায়, বিক্রি করা যায়, বাচ্চা হয়, কোনো কাজে লাগে? তাহলে মুরগির পাখার নিচে যেই ডিম থাকে না ওই ডিম যেমন খাওয়া যায় না, বিক্রি করা যায় না, বাচ্চাও হয় না, ওই ডিমের যেমন কোনো মূল্য থাকে না, ওই ডিম যেমন নষ্ট ডিম, পচা ডিম, ঘুলা ডিম, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনের বাগানে কোরআনের বক্তব্য চলে। কোরআনের বাগানে যারা বসে না, কোরআনের বাগানের বাহিরে যারা ঘোরাফেরা করে, চার আড্ডায় যারা বসে থাকে, তারাও হলো নষ্ট ডিমের মতো, পচা ডিমের মতো, ঘোলা ডিমের মতো। এই সমস্ত নামধারী মুসলমানগুলোর এক পয়সার মূল্য আমার আল্লাহর দরবারে নাই। চিল্লাই বলো ঠিক কিনা? তো থাক, ওরা পচা ডিমের মতো বাইরেই থাক, ওরা ঘোলা ডিমের মতো বাইরেই থাক। এইটা তো মনে হয় ফসলি জমি, তাই না? এখন কি এটা ফসলি জমি আছে নাকি? এটা তো এখন কোরআনের বাগান। সুবহানাল্লাহ কন্যা। কিসের বাগান? কোরআনের বাগান। আমি অনেক কথা বলতাম, আমি কথা বলা মানুষই, কিন্তু আসলেই অনেক রাত হয়েছে। আপনি বললে তো হবে না, ফজরের সালাত নষ্ট হয়ে যাবে। আপনি বললে হবে না। সারা জীবনের 50,000 কোরআনের মাহফিল যদি একখানে করেন, একদিনের ফজরের সালাতের সমান হবে। ময়দানে মাহশরে তুমি শ্রোতা পরে ধরা খাওয়া, আগে আমি বক্তার গলার মধ্যে আল্লাহ রশি লাগাইয়া ধাক্কায় ধাক্কায় জাহান্নামের ভিতরে নিয়ে যাবে, ঠিক কিনা? ওই কাজ করতে রাজি নেই। তুমি আমার দুনিয়াতে বন্ধু আছো, ভালো, আলহামদুলিল্লাহ, তোমার সাথে যাওয়ার সময় মুখ মিলিয়ে চলে যাব, যাতে করে মহাব্বতটা চিরদিন থাকে। কিন্তু আখেরাত বন্ধু তোমার জন্য নষ্ট করব বসুর আমার বন্ধুগণ, কয়েক মিনিটের ভিতরে আমি আলোচনাটা ফিনিশিং দেব ইনশা। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, গভীর মনোযোগ। আজকে মাহফিলের শেষে আবার কি আছে? এই যে কব না, গোপন থাকবে। তাহলে যারা এই যে পচা ডিমের মতো বাইরে আছে, ওদের তাহলে এইসব দেওয়ার দরকার নেই। আমরা যারা আছি প্রয়োজনে 3-4টা করে বাড়িতে নিয়ে যাবো নাকি? খাও কোম্পানি, সব খাও কোম্পানি, কথা ঠিক কিনা? ওই দেন কয় ঠিক, তার মানে সবাই খাও কোম্পানি, আসলেও খাও কোম্পানি। আল্লাহ 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 আল্লাহ, তুমি আমাদেরকে বুঝ দান করো, আমিন বলেন। নিয়তটাকে সহি করেন। আমরা গভীর রজনী পর্যন্ত এখানে বসে আছি খাবারের জন্য নয়, আল্লাহর কোরআন থেকে মেসেজ গ্রহণ করবার জন্য, ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 38 নম্বর আয়াতখানা নাযিল করে দিয়ে জানায়া দিলেন ময়দানে মাহশারে অবস্থাটা কেমন হবে। দুনিয়ার সমস্ত মানুষের খেলা যখন শেষ হয়ে যাবে,
দুনিয়ার সমস্ত সম্পদওয়ালা মানুষগুলোর সম্পদের গৌরব যখন ফুরিয়ে যাবে, অট্টালিকার বাহাদুরি যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে ময়দানে মাহাশারে সবাই উপস্থিত হয়ে যাবে। চিৎকার মেরে বলো মুসলমান ঠিক কিনা? সব খেলা যখন শেষ, সবাই তখন দাঁড়িয়ে যাবে কার সামনে? বলে না, বলে না, বলে না। সবাই কার সামনে দাঁড়িয়ে যাবে? দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তির সামনে নয়, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের সামনে নয়, দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের সামনে নয়, দুনিয়ার কোনো সম্রাটের সামনে নয়, দুনিয়ার কোনো বিজ্ঞানীর সামনে নয়, গোটা কুল কায়নাতের মালিক যে আল্লাহ, সে আল্লাহর সামনে সবাই দাঁড়িয়ে যাবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, ময়দানে মহাশানে আল্লাহর সামনে সবাই যখন দাঁড়িয়ে যাবে রে, তখন মানুষদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার 38 নম্বর আয়াত খানা নাযিল করে জানায় দিলেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা, সেদিন। কোন দিন? সেই দিন। সেই দিনটা হলো ময়দানে মাহাশার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সমস্ত মানুষগুলো, সমস্ত ফেরেশতাগুলো ময়দানে মাহাশারে আল্লাহর সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, লাইন হয়ে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। লা ইয়াতাকাল্লামুনা, আল্লাহর সামনে সবাই দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না। আল্লাহর সামনে সবাই দাঁড়িয়ে থাকবে, থরথর করে কাঁপুনি শুরু করে দিবে। আবার বন্ধুরে, ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেদিন কথা বলবে না। সবার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবে রে। মানুষের হাতগুলো তাদের জীবনের অপকর্মের জন্য আল্লাহর সামনে কথা বলবে, মানুষের পাগুলো আল্লাহর সামনে কথা বলবে, মানুষের কানগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে, মানুষের চোখের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, চোখগুলো আল্লাহর সামনে কথা বলবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আমার বন্ধুরে, আপনার কানগুলো আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আপনার চোখগুলো আল্লাহর কাছে মামলা করবে, ওয়া জুলুদুহুম, আপনার শরীরের চামড়াগুলো আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আল্লাহু আকবার। অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার বন্ধুরে, আপনার জবান আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সারা জীবন এই জবান দিয়ে কত ফাহিশা কথা বলেছ, সারা জীবন এই জবান দিয়ে কত মিথ্যা মামলার আসামিদেরকে তুমি ফাঁসায়া দিয়েছ, সারা জীবন এই জবান দিয়ে মিথ্যা কত সাক্ষী দিয়েছি রে বন্ধু।
সারা জীবনে এই জবান দিয়ে কতজনের তুমি বিরোধিতা করেছো। এই জবান সমস্ত কথাগুলো আল্লাহর কাছে এক পাশ থেকে বলা শুরু করে দিবে। তোমার হাতগুলো আল্লাহর সামনে কথা বলবে, পাগুলো আল্লাহর সামনে কথা বলবে, সমস্ত তোমার অন্যায়গুলো আল্লাহর সামনে যখন ফ্লাশ হয়ে যাবে, তখন দুনিয়ার মানুষগুলো দুনিয়ার ক্ষমতাগুলো খুঁজবে, দুনিয়ার সম্পদগুলো খুঁজবে, দুনিয়ার অট্টালিকাগুলো খুঁজবে। বলেন তো মুসলমান বন্ধুরে, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাকরি, দুনিয়ার ক্ষমতা ময়দানে মাহাশরে আরো কি পাওয়া যাবে? মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরে, দুনিয়ার মানুষগুলো যখন সম্পদগুলো খুঁজে পাবে না, দুনিয়ার মানুষগুলো ময়দানে মাহাশরে যখন ক্ষমতার বাহাদুরি আর খুঁজে পাবে না, তখন তারা পালানোর রাস্তা খুলবে, কিভাবে পালিয়ে যাওয়া যায়। তখন মানুষেরা বলবে ওয়াকালাল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ওয়াকালাল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার। দুনিয়ার মানুষগুলো তখন বলবে আইনাল মাফার, পালানোর রাস্তা কোথায়, পালানোর রাস্তা কোথায়? ওগো মালিক, কোনো একটা রাস্তা দেখিয়ে দাও, আমরা পালিয়ে যাই। বলেন তো মুসলমান বন্ধুরে, দুনিয়ার সমস্ত মানুষের খেলা শেষ হয়ে যাবে, ময়দানে মাহাশরে আমার আল্লাহর খেলা যখন শুরু হয়ে যাবে, তখন কি পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন যাবে। দুনিয়ার সমস্ত মানুষেরা যখন কোনো পালানোর রাস্তা খুঁজে পাবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু, রে ধরে বেঁধে ফেল, সুম্মাল জাহিমা সাল্লু, এবং জাহান্নামের আগুনের মধ্যে তারে নিক্ষেপ কর। আবার বন্ধুরে, জাহান্নামের ভিতরে যখন তারে নিক্ষেপ করা হবে, ছুটাছুটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতটা বলে দিয়ে তাদেরকে জানায়া দিবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা, জাহান্নামের মধ্য থেকে জ্বলন্ত আগুনের 70 হাত লম্বা একটা শিকল নিয়ে এসে তাদেরকে বেঁধে ফেল। 70 হাত লম্বা শিকল দিয়ে যখন জাহান্নামীদেরকে বেঁধে ফেলা হবে, জাহান্নামের জ্বলন্ত আগুনের 70 হাত লম্বা শিকল দিয়ে যখন জাহান্নামীদেরকে বেঁধে ফেলা হবে, তখন তাদের শরীরের চামড়াগুলো, গোস্তগুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। চিৎকার মেরে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন তো আল্লাহ। জোরে সরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। দুনিয়ার বন্ধুরে, বলেন তো দেখি, কোনো কি বন্ধু তখন থাকবে নাকি? কোনো বাহাদুরি কি চলবে নাকি? কোনো দেমাক কি আরো থাকবে নাকি? এই জন্যেই বন্ধুরে, ময়দানে মাহাশরে কোনো বন্ধু থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না, কোনো সঙ্গী থাকবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানায়া দিলেন, বান্দারে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। জমিনে যতক্ষণ থাকবা বান্দা, একমাত্র গোপনে গোপনে গোলামি করবা। কার গোলামি করবা? কার গোলামি করবা? আরো জোরে, গোলামি কার? তাবেদারি কার? দাসত্ব হবে কার? আল্লাহর গোলামি যদি করে বান্দা জীবনটাকে কাটিয়ে দিতে পারে, মরতে দেরি, কবরটারে জান্নাত বানাতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমিন বলেন না? একা একাই জান্নাতে যাব?
আমি জান্নাতে যাব, আমার সন্তানরা জাহান্নামীদের কাতারে থাকবে, এটা কি হয়? আমি জান্নাতে যাব, আমার প্রতিবেশীরা জাহান্নামী হয়ে যাবে, এটা কি হয়? আমি জান্নাতে যাওয়ার জন্য আমল করব, আমার বিবি জাহান্নামীদের কাতারে থাকবে, বেনামাজি হয়ে থাকবে, হারাম পথে চলবে, বেপর্দাভাবে চলবে, এটা কি কখনো হয়? জান্নাতে তো যাবই, নিজেও যাব, আশেপাশে যারা আছে তাদেরকেও জান্নাতি বানানোর জন্য আমরা দাওয়াতি কাজ চালাবো। চিল্লায় বলেন ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, আমার সাথে বলেন তো, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারা কারা জান্নাতে যেতে চান দুটো হাত একটু আকাশের দিকে আল্লাহকে তুলে দেখান তো দেখি। কারা কারা যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি দেখো তো, হাত আছে তাও হাত তোলে না, কয়জন কৃপণ এলাকায় বসবাস করে, তুমি একটু ছবি তুলে নাও। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। না, হাত নামান, হাত নামান। এই যুবক কয়জন আছে, হাত তুলো তো যুবক। আল্লাহ তুমি দেখো, যুবক হওয়ার পরও হাত তুলতে পারে না, এরা নাকি বলে যুবক। এত দুর্বল যুবকের এই এলাকায় দরকার নেই। বিশ্বাস করেন, যাদের মেয়ে আছে তারা যদি এই দৃশ্য দেখে যে এই এলাকার যুবকদের হাত তোলার মতো সাহস নাই, শক্তি নাই, অন্ততপক্ষে এই এলাকার যুবক দিয়ে তারা মেয়ে বিয়ে দেবে না। কথা ঠিক কিনা? ওই যে কয় ঠিক। তাহলে হাত তোলেন কারা কারা যুবক আছেন। যুবক যুবক, এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। মুরব্বী বাবারা কারা আছেন, হাত তোলেন তো দেখি। মুরব্বীরা হাত তোলেন, এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। বুড়ো বয়সে কি আর আশা করব। সবাই মিলে আবার হাতটা তোলেন তো দেখি আল্লাহর আকাশের দিকে। সবাই মিলে তোলেন, সবাই মিলে তোলেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা, বিশ্বনবীর চরিত্র, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, হকপন্থীরা যেখানে, বোতল পার্টি যেখানে, দুর্নীতিবাজরা যেখানে, বেঈমান আছে যেখানে, দেশ শত্রুরা যেখানে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, আজকের মাহফিল, নারে তাকবীর। হাত হাত নামাইছেন কেন? হাত তোলেন, হাত তো নামাতে বলি নাই। এবার হাত দুটো পকেটের মধ্যে ঢোকান, সাবধান। নিজের পকেটে, অন্যের পকেটে ঢুকলে আবার গন্ডগোল লেগে যাবে। নিজের পকেটে ঢোকান। এবার ওই পকেটের মধ্যে যা যা আছে বের করবেন। ওই রুমালটা আরেকবার যাচ্ছে, রুমালটা আরেকবার যাচ্ছে। এই রুমাল নেও তাড়াতাড়ি। পকেটের মধ্যে যা আছে বের করবেন, তলবে আলেমদের হাতের মধ্যে দিয়ে দিবেন। খালি সাবধানে থাকবেন, ওই ডার্বি সিগারেটের প্যাকেটটা যেন ওর মধ্যে না যায়। ওই ডার্বি সিগারেটের প্যাকেট বাদ দিয়ে যা আছে ওর মধ্যে দেন, আর একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে মা বোনরা আছে না, মা বোনরা অনেক সময় কানের দুল, নাকের ফুল মাহফিলের জন্য দিয়ে দেয়, কারণ মা বোনরা ইসলামকে বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ কোন আমরা দোয়া করি আল্লাহ পাক এই এলাকার প্রত্যেকজন মাকে হযরত আসিয়ার মতো কবুল করুন। সকলে বলেন আমিন। এই এলাকার প্রত্যেকটা মা বোনকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন যেন জান্নাতি নারীদের সর্দার হযরতে ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে। সকলে বলুন আমিন। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি,
দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাবার। দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার, দেখা হবে আবার। ইনশা সকলেই অন্তরটাকে নরম করি, সকলে দোয়ার জন্য অন্তরটাকে প্রস্তুত করি। চোখের পানিগুলো দরবারে ইলাহিতে ছেড়ে দেই। আল্লাহর কাছে গভীর রজনীতে জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই। আল্লাহ যেন আমাদের সকলের দোয়াগুলো কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুয়াজ্জিন আজান দিবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কাজ আমি করতে পারি না, এমনি আপনারা বসে আছেন জন্য একটা টান দিলাম আর কি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা আমার বন্ধুগণ, মুয়াজ্জিন কয়েক ঘন্টা পরেই ফজরের যখন সময় হয়ে যাবে এইভাবে আপনাকে ডাকা শুরু করে দিবে। তখন আপনার ঠিকানাটা হবে মসজিদে নয়, হবে আপনার কাঁথার ভিতরে, লেপের ভিতরে। ঠিক কি না? এই কোরআনের মাহফিলের কোনো মূল্য থাকবে? মাহফিলের কোনো দাম থাকবে? আমার ভাই, রং তামাশা করে আর কতদিন চলবেন? এই তো মনে হয় সেই দিন হাফ প্যান্ট পরেছিলাম, সেই দিন খেলাধুলা করলাম, আজকে দেখেন আমাদের শরীরের চামড়াগুলো লুজ হয়ে গেল, মাথার চুলগুলো সাদা হয়ে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেল। আমার বন্ধুগণ, শরীরের শক্তিগুলো কমে গেল। কবে জানি মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, তার আর কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আসুন, রং তামাশাকে বাদ দিয়ে, দুনিয়ার রঙ্গমঞ্চকে লাথি দিয়ে দূরে সরাইয়া দিয়ে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর তাবেদারির জন্য, আল্লাহর দাসত্বের জন্য নিজেদের জীবনটাকে সফরদ করে দেই। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দাসত্বের জন্য আমাদের জীবনটাকে কবুল করো। সকলে বলুন আমিন। ঘোষণা জি।